হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। সো আজকে ব্লগটা হয়তো টাঙ্গেলের। সো কথা না বাড়িয়ে ভিডিওটা দেখতে থাকেন। আমি আর কথা বলবো না। তো আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে, কজ অনেকদিন পর ঢাকার বাইরে যাচ্ছি। দেশের অবস্থা ভালো ছিল না। তো যতটুকুই বানাইতে পারছি বানাইছি। কোনো কিছু মিস্টেক হইলে এটা এভাবে দেখবেন না। তো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্ট রোড দিয়ে এই গাজীপুরের উদ্দেশ্যে। সো আমরা যাচ্ছি আর কি, তো দেখতে থাকি। সো আমরা গাজীপুরের অনেকটা কাছাকাছি। রাস্তাটা আজকে অনেক ফাঁকা ছিল, তো তেমন একটা টাইম লাগে নাই আসতে। যেখানে 1-2 ঘন্টা লেগে যেত গাজীপুর যাইতে, এখানে খুব তাড়াতাড়ি এসে পড়ছি। আমরা রওনা দিছি হইলো প্রায় দুপুরে, না দুপুর না, আসলে বিকালে রওনা দিছি। আর আমরা যে পৌঁছাবো হইলো সন্ধ্যায়। আর আজকের ওয়েদারটাও ছিল ভালো, তো জার্নি করে ভালোই আরাম পাইছি। তো টাঙ্গাইলে যাচ্ছি আমার বড় খালুর বাসায়। তো বড় খালু তো অফিসে ছিল, এখান থেকে আমরা তাকে রিসিভ করতে আসলাম তার অফিসে, গাজীপুর। তো এখান থেকে বড় খালুকে সহ আমরা রওনা দিব টাঙ্গাইলের জন্য। সবাই দেখতে থাকেন। হাই গাইস, কি অবস্থা? তো এখন আমি আমার বড় খালুর অফিসে আছি, এখান থেকে বড় টাঙ্গাইল যাবো বড় খালুর বাড়িতে। অনেকদিন ধরে বের হনো হয় না বাসা থেকে। তো এখন একটু বের হইতেছি। তো বড় খালুকে অফিস থেকে উঠাইলাম। এখন আমাদের টাঙ্গাইলের যাত্রা শুরু। এখন অনেক দূর যেতে হবে, টাঙ্গাইল মির্জাপুরে। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা, আশা করি ভালো লাগতেছে। তো ভিউয়ার্স, সময়টা কেটে গেল এইভাবেই। আমরা প্রায় এখন আমাদের গন্তব্যের কাছাকাছি। আমরা এখন গ্রামের মধ্যে ঢুকে যাব কিছুক্ষণ পরে। এটা হলো ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। বলতে বলতেই ঢুকে গেলাম গ্রামে। অনেক দিন পর গ্রামের সিনারি আসলেই অনেক ভালো লাগতেছে। মানে আই ওয়াজ ওয়েটিং ফর দিস সিন। পুরা জার্নিতে আমি এই সিনটার জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন গ্রামে ঢুকবো এই শহর থেকে। আর এই সিনারি দেখার পরে তো মানে মনে হচ্ছিল যে অনেক দিন পর জেলখানা থেকে ছাড়া পাইছি, এরকম একটা অবস্থা। গাইস, জাস্ট লুক অ্যাট দিস। ক্যান ইউ বিলিভ? মানে এত সুন্দর একটা ভিউ পাচ্ছি গাড়ির ভিতর থেকে। আমার তো মন চাচ্ছিল যে গাড়ি থেকে নেমে যাই, কিন্তু এটা তো আর সম্ভব না। অনেক জায়গায় যাচ্ছে, এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। তো আই ওয়াজ এনজয়িং দ্য ভিউ। অবশেষে আমরা এসেই বললাম, এই ব্রিজটা পার হলে কিছু সামনে গেলেই আমার খালুর বাড়ি। তো আমরা আর 2 মিনিটের মধ্যেই বা 1 মিনিটের মধ্যেই পৌঁছে যাব, বেশি সময় লাগবে না। আর খালুদের বাড়ি আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওদের বাজারটা। এখানে মানে এরকম এত দোকানপাট, মনে হয় যে এখানে সবসময় মানে বলতে গেলে জমজমাট থাকে।
রাত 10টার আগ পর্যন্ত। তো যাচ্ছি আর কি ভিউ দেখতে দেখতে। এন্ড ফাইনালি গাইস পৌঁছে গেলাম আমার খালুর বাড়িতে। গেট দিয়ে আমরা ঢুকলাম। তো ভালোই একটা লং জার্নির পর অবশেষে গাড়ি থেকে নামলাম, একটু শান্তি পাচ্ছি, ফ্রেশ এয়ার পাইতেছি। আর এই যে দেখেন আমার বড় খালুর নিজস্ব বিল্ডিং, এটা নতুন বানাইছে, আগে এটা ছিল না, এখন করাতে সুবিধা হয়েছে। সো গাইস এসে পড়ছি টাঙ্গাইলে, একটু ফ্রেশ হবো, রেস্ট নিব। তো রেস্ট আর কি নিব, আসার পর ফ্রেশ হইলাম, সাথে সাথে আমার বড় ভাই বলতেছে যে চলো আমার ভাই একটু হাঁটাহাঁটি করে আসি, পদ্মারিত গ্রাম দেখেন ভিউটা, যদি বেঁচে থাকতো তাহলে কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো এখন না বেরোয় পারলাম না, কারণ রাত হয়ে গেলে তার কোনো ভিউ পাবো না। দেখছেন কত সুন্দর, মানে এই রাস্তা দিয়ে হাঁটতে আমার এত ভালো লাগতেছিল, মানে জাস্ট লাইক এতদিন পরে বাসা থেকে বের হইছি। আপনারা তো বুঝতেই পারতেছেন আই গেস। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর এসে পড়ছি, কারণ অনেক দিন পর আর কি বেরোনো হয়েছে, এতদিন পর গ্রামে আসলাম, হাঁটাহাঁটি করতেছি। আর তো আমরা সকালে আবার ব্যাক করতেছি ঢাকার উদ্দেশ্যে, কারণ একদিনের জন্য গেছিলাম। তো গাইস এই পর্যন্তই, বেশি ভিডিও করতে পারি নাই, কজ গিম্বলের চার্জ শেষ হয়ে গেছিল, আর ওখানে তো এত চার্জ দিতে পারিও নাই। তো আল্লাহ হাফেজ, হোপ ইউ গাইস এনজয়েড দিস ভিডিও।